কে বাকছিল? হিন্দু না মুসলমান? তবে একটা কথা মনে রাখেন, আপনাদের তো এলাকায় মনে হিন্দু আছে না? শুধু আপনাদের এলাকায় না, আমার জন্মস্থান গ্রামে হিন্দু আছে। আমরা ছোটবেলা থেকে, আপনারা যারা সিনিয়র আছেন সত্যটা বলবেন, আমরা আমাদের গ্রামে দেখছি হিন্দু এবং মুসলিম একসাথে ছিল, আছে, হয়তো থাকবে। কিন্তু ইসকন আর হিন্দু সনাতনী এক জিনিস না। ইসকনেরা এই দেশে এসেছে দাঙ্গা সৃষ্টি করার জন্য। বাংলাদেশের ইতিহাসে কোনো দাঙ্গার সুযোগ হয়নি, ইনশাআল্লাহ কোনোদিন হওয়ার সুযোগ দেওয়া যাবে না। মনে রাখতে হবে, তারা ইচ্ছা করে দাঙ্গা লাগিয়ে আন্তর্জাতিক বাজারে চেষ্টা করতেছে বাংলাদেশের অস্থিরতার জন্য। ভারতবর্ষ শুনে রাখো, তোমার বিশাল বড় সাম্রাজ্য আছে, বেশি মানুষ আছে, অস্ত্র আছে, কিন্তু তোমাদের চাইতে একটা জিনিস আমাদের বেশি আছে, এইটা হলো আমাদের ইমানি শক্তি। কথা ঠিক কিনা? আমরা লিল্লাহে তাকবীর দিয়ে মাঠে নামলে আমরা খাই গরুর দুধ আর তোমরা খাও গরুর মুদ। অতএব পিছনের রাস্তার জিনিস খাইয়া তো সাহস দেখাইও না। মানুষ চিন্তা করে কিভাবে যার যাই। তবে হ্যাঁ, এখানে অনেক রাজনৈতিক ব্যক্তি আছেন বিভিন্ন মতাদর্শ, এখন ঠিকঠাক বললেও মনে মনে কয় যে হুজুর যদি ফানি ফিরে মরতো বালা ছিল, কারণ ওই যে দলের বক্ত হয়ে গেছে, বুঝেন নাই? কিন্তু ঠিক না, ঠিক কয়। তা বাস্তবতা হলো, ভারত প্রতিবেশী দেশ কি বন্ধু দেশ না? একটু কথা বলেন, তাহলে আমি বুঝবো প্রতিবেশী দেশ কি। যুবকেরা ব্রেইনে রাখো, মুরব্বীরা যদি আমার কথা ভুল হয় তাহলে ধরে দিবেন যে ভাই আপনার এইটা ভুল, তাহলে আমি শুধরিয়ে নেব, কোনো সমস্যা নাই। প্রতিবেশী দেশ বন্ধু দেশ। আপনার প্রতিবেশী ঘরের সাথে যে ঘর আছে বন্ধু না? হ্যাঁ, দরজাটা যদি সবসময় বন্ধ রাখে বন্ধু না শত্রু? তা আপনি যখন ভারতের 71 সাল থেকে বন্ধু, হ্যাঁ চতুর্দিক দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে, বন্ধু হইল কিভাবে? কথা বলে না। সে কাঁটাতারের বেড়া দিয়ে থুয়ে দিছে, আপনি কোন বন্ধু? আপনার বন্ধু বলে, আপনার তো বন্ধু বলে না। বন্ধু হলে কাঁটাতারের বেড়া দিল কেন? কি আপনার কি কথা বোঝেন নাই? তো বন্ধু না শত্রু? এখন দ্বিতীয় প্রশ্ন, এখানে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা থাকতে পারেন। পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল না পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছিল? তো নিয়াজি সহকারে 93,000 সৈনিক আত্মসমর্পণ করছে বাংলাদেশের জেনারেল ওসমানীর কাছে না ভারতের অরোরার কাছে? কথা বুঝেন না আমার? জাতি এই কথাগুলি জানার দরকার, এগুলি বলবেন খুতবার মাধ্যমে, জাতিকে সঠিকটা বুঝান। আমাদেরকে কি ঘোড়ার ডিম শিখাই রাখছে? ওই দিন যদি বাংলাদেশের সাথে ভারত বা পাকিস্তানের যুদ্ধ হয়ে থাকে, তো আত্মসমর্পণ ভারতের সেনাপতির কাছে করলো কেন? মূল টার্গেট ছিল বাংলাকে আলাদা করে। রাগ করবেন না, অনেক যুবক আছেন অবিবাহিত, হঠাৎ করে দেখলেন যখন আপনাদের ব্রিজ ছিল না, নৌকা দিয়ে পারাপার হয়েছেন না, তখন হঠাৎ করে 14-15 বছরের একটা মেয়ে মনে করেন পানিতে পড়ে গেছে। তো একজন যুবক একের কোট শোট সহকারে কি এর শীত আর কি, এমন কিছু যুবক আছে দেখবেন রাস্তার মধ্যে বুড়া মানুষ পড়া চিল্লাইতেছে, ধরে না, কিন্তু মেয়ে একটা পড়ে গেলে একটা হেল্প করতে যায় আগাইয়া, বুঝেন না? উদ্দেশ্য খারাপ, তো টার্গেট আছে। তো এখন ওটারে উড়াইছে, পানিতে টেনে টেনে উড়াইয়া নতুন কাপড় পরাইয়া, ওজন একটু শীতটা গিয়া শরীরটা গরম হয়েছে, এখন তার কুদৃষ্টি পড়ছে। কুদৃষ্টি পড়া ও ধর্ষণ করবো। আর মুরব্বী যারা আছে খবরদার, এটা করতে পারবে না। কয় তোমরা বাঁচাইছো না আমি বাঁচাইছি? কয় তুমি বাঁচাইছো? কয় তো সুতরাং আমি যা মন চায় তাই করবো। এটা কি সম্ভব? 71 সালে আমাদের যুদ্ধে সহযোগিতা কইরা এখন তুমি পানিতে মারবা, ভাতে মারবা, বিদ্যুতে মারবা, পেঁয়াজে মারবা, আলুতে মারবা, তুমি পাইছোটা কি? 71 আর 24 এক জিনিস না। কথাটা কিনা? লিল্লাহি তাকবীর। বাংলাদেশে হিন্দু আছে, থাকবে, কোনো আপত্তি নেই। বাংলাদেশে হিন্দু আছে, থাকবে, কোনো আপত্তি নেই। বার্মার বৌদ্ধরা ছিল, বৌদ্ধরা যখন মুসলিমদেরকে মেরে পাঠাই দিছে, বাংলাদেশের একটা বৌদ্ধর গায়ে হাত তোলা হয় নাই। ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে ইহুদিরা, বাংলাদেশি ইহুদি আছে, একটার গায়ে হাত তুলেছে? তাহলে কি হয়? এই ইসকন কি চায়? পৃথিবীর মানুষ, আমি রুম থেকে শুনেছিলাম ইমাম সাহেব কথা বলছিলেন যে মুসলিমদেরকে জঙ্গি বলছো আর মুসলমানের একজন অ্যাডভোকেটরে তুমি দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করলা, এইটা কি? ভারত কয় বাংলাদেশের মধ্যে মানে হিন্দুদের উপরে নির্যাতন। তো যদি তাই হয়
ও ভারতবাসী, আপনি মনে করেন যে হুজুর চান্স পাইয়া নদীর এই পারে কথা বলে যান, এই কথাগুলি কিন্তু জায়গা মতো যায়। যদি মনে করেন যায় না, তাহলে উল্টার একটু বলি না, 5 মিনিট দেখবেন যে একটু পরে খবর হয়ে যাব, তাহলে বোঝা গেল আরো মারেফতি লাইনের লোকও আছে। বোঝেন নাই? কাজী ইব্রাহিম রে ধরছিল না মারেফতি লাইনের লোক? তো যেটা বলছিলাম, পৃথিবীবাসী মনে রাখো, আপনি আপনার ঈমান নিয়ে, আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি এই দেশের জন্য আমরা লড়বো ইনশাআল্লাহ। এই দেশে যেমন হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, মুসলিম থাকবে, দেশ আমাদের, ধর্ম যার যার দেশ সবার। অতএব দেশের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকালে চোখ উপড়িয়ে ফেলা হবে, দেশের বিরুদ্ধে কথা বললে মুখ থাকলে দেওয়া হবে। তবে অনুরোধ রাখবো, আজকে আমি বহুদিন পরে একটা জিনিস পেয়েছি, বিএনপির ঊর্ধ্বতন একজন নেতা তার ঘরের স্ত্রীর ইন্ডিয়ান শাড়ির মাঝে আগুন লাগাইছে। আপনাদের প্রতি অনুরোধ রাখি, কলকাতা চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। কলকাতার হোটেলগুলি এখন হোটেল ব্যবসায়িকরা চিৎকার করতেছে, আপনার কৃষকেরা চিৎকার করতেছে। কারণ কি? পেঁয়াজ, আলু এইগুলি যদি বেচতে না পারে তাদের চুলাতে আগুন জ্বলবে না। ত্রিপুরার মানুষ কাঁঠাল আর আনারস না বেচতে পারলে না খেয়ে মারা যাবে। বাঙালি সতর্ক হও, প্রয়োজন অন্ধকারে থাকবো, না খেয়ে থাকবো, তারপরে শত্রুর কাছে হাত পাতবো না। পারবেন না? এই ট্রেনিং আপনার স্ত্রীরে দেন, এই ট্রেনিং আপনাকে দেন, আপনার সন্তানকে দেন। এই ঈদ আসতেছে, শুধু খালি ঈদের কাপড় চোপড় কেনাটা যদি ব্যবসায়িকরা বন্ধ করে চিৎকার করতে করতে দাদা বাবুরা আব্বা আব্বা করবে, বাংলার মানুষ কি জিনিস ঘুমন্ত সিংহ খেলার দিয়ে লাভ নাই। পারবেন না তো, বেশি দূরে যাওয়ার লাভ নাই। আপনার ঘরে তো এখনো ইন্ডিয়াটা চালু রাখছেন, ইন্ডিয়ান সিরিয়াল না দেখলে ভালো লাগে না। আপনি এসেছেন ওয়াজে গিয়ে দেখেন ম্যাডাম কি করতে আছে, বাসা যান না। সবাই মনে করে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পাওয়ার বেশি, সবচেয়ে বেশি পাওয়ারফুল উপদেষ্টা হলো যার যার ঘর। কি অবিবাহিত যারা বুঝবা না, বিবাহিতরা ভালোই বুঝে। খালি তো আইন হয় পৃথিবীতে পুরুষ নারী নির্যাতন, পৃথিবীতে যেমন তোমার বাংলাদেশে শতকরা 90% পুরুষ নির্যাতনের শিকার। কি রে ভাই, প্রশ্ন কমন ফিরে গেছে নাকি? যে ঠিকঠাক বলতে আছে শুধু ভাই, একটু চেপে বসতে হবে। অনেক ভাই আইছে, ওই যে আমর ইবনে আস 11 বছর বিয়ের কথা শুনে যুবক সব আইসা বসে, ওই যে দাঁড়ায় রয়েছে। যান আসান, আগান, গল্প বলি নাই, বাস্তবতায় বলছে, আগায় বসেন। গরম চালান হিটোলা। পৃথিবীবাসী শোনাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। পৃথিবীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার কথা বলেছেন। আল্লাহর পক্ষে যদি তুমি যাও, নমরুদের আগুন ফুল বাগিচায় পরিণত হয়ে যাবে। এই দেশের যে কেউ বলো না কেন, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, পৃথিবীর ভাইজান, ইংরেজ পিরিয়ডে অনেক ভাই বলে আহলে হাদিসরা ব্রিটিশদের তৈরি, ইংরেজদের তৈরি বলে না। অনেক হানাফি মুফতিরা বলে যে আহলে হাদিসরা ব্রিটিশদের তৈরি, ইংরেজদের তৈরি। আস্তাগফিরুল্লাহ, ডাহা মিথ্যা কথা। আপনি অবাক হয়ে যাবেন। রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, তার থিসিসে আপনি আলোচনাটা পাবেন, অবাক হয়ে যাবেন। ইংরেজ পিরিয়ডে আইন করে দিল যে বুকের উপরে হাত বেঁধে জোরে আমিন বলে রাফুলে দেন করা যাবে না। এরা যারা করবে এরা ইংরেজদের শত্রু মনে করে অ্যারেস্ট করা হবে। শিয়ালকোটের যুদ্ধ থেকে, বালাকোটের ময়দান থেকে ফেরার পথে যখন আপনার দুইজন ইদু মিয়া এবং শাহ মাকদুম, তারা দুইজন একসাথে বন্ধু মানুষ, আপনার একসাথে আসতেছিলেন, যখন নামাজের হিট নেই, নামাজ পড়ার সময় একজন সিস্টেম করে হাত নিচে বাঁধলো, জোরে আমিন বলল না। আর যিনি আহলে হাদিসের সন্তান তিনি জোরে আমিন বললেন, বুকের উপরে হাত বেঁধে রাফুলে দেন করে সালাত আদায় করলেন। এই অপরাধে তাকে সেই সময়ের শিয়ালকোটের ম্যাজিস্ট্রেট অর্ডার করলো যে রাষ্ট্র বিরোধী কাজ করার কারণে, সরকারের আইন বিরোধী কাজ করার কারণে ফাঁসির অর্ডার দেয়। আল্লাহ পাকের কি ফায়সালা!
তাকে যখন ফাঁসির রশিতে ঝুলাই দেওয়া হয়, যেহেতু সে রাসূলের সুন্নাহর উপর অনুসরণ করেছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছিল, আপনার ফাঁসির রশি ছিঁড়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে, আরে নাস্তার পরে পড়লে হইব, আবার নতুন রশি লাগায় যখন উঠায়, আল্লাহ পাকের কি ফয়সালা, দ্বিতীয়বার রশি ছিঁড়ে পড়ে যায়। শিয়ালকোটের ম্যাজিস্ট্রেট কাগজপত্র টেনে আপনার স্বাক্ষর দিয়ে বলছে এটা সাধারণ কোনো মানুষ নয়, ছেড়ে দেবে কিছুর খালাস। মুসলিম হতে হবে সেই রকম। পৃথিবীর ভাইজান, শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন মুসলমানদের ঈমান কি জিনিস। পৃথিবীর হিন্দু বৌদ্ধ কাফের বেঈমান এখনো বোঝে নাই। ইতিহাস বলে যাও না রে মুসলিম সাথী বন্ধু, মা বোনেরা সতর্ক থাকেন। ঈমান কি জিনিস আপনাকে একটু নিয়ে যাই ইয়ারমুকের যুদ্ধের দিকে। ওমরের শাসন আমলে ইয়ারমুকের যুদ্ধ যখন লেগে গেল, দিনের পর দিন যুদ্ধ চলল, খাওয়া নেই পানি নেই, মুসলিম সৈনিকেরা পানির জন্য চিৎকার করতেছিল, পানি দাও পানি পানি বলে যখন চিৎকার করতেছিলাম, সেনাপতি অথবা দায়িত্বশীল পানির ব্যবস্থা করে পানির পেয়ালা নিয়ে যখন মুজাহিদের হাতে দিছে, পৃথিবীর ভাইজান, যেই না পানির পেয়ালা হাতে নিছে পানি পান করবে, সাথে আরেকজন মুসলিম সৈনিক ডাক দিয়ে কয় পানি 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 বলে চিৎকার দিলে, মুসলিম সাথী যেই সেনাপতি পানির ব্যবস্থা করলো তার হাতে পেয়ালা দিয়ে বলছে, আমার দিনী ভাই মুসলিম, আমার চাইতে বেশি পিপাসার্থ, নিশ্চয়ই আমার চাইতে বেশি পানি প্রয়োজন, তার কাছে নেন। ওই ব্যক্তির কাছে পানি নিয়ে গেলে পিছনের দিকে তাকাইয়া দেখে মুসলিম পানির পিপাসায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সাথী বন্ধুরা, শুধু তাই নয়, যার কাছে পানি নিয়েছে যখন পানি পান করবে কাছে পেয়ালা নিয়েছে, আরেকজন মুসলিম ডাক দিয়ে বলছে পানি 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 বলে যখন চিৎকার করেছে, এই মুসলিম ডাক দিয়ে বলছে, নিশ্চয়ই আমার চাইতে বেশি আমার দিনদার ওই ভাইটার পানির প্রয়োজন, তার কাছে পানির পেয়ালা নিলে এইজন মারা গিয়েছে। এরা ছিল মুসলিম। পৃথিবীর ভাইজান, আমরাও মুসলমান। এক প্লেট পান্তা ভাত বট গাছের নিচে পহেলা বৈশাখে খাওয়ার জন্য বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতি পালন করতে যাইয়া আমার পাশের ঘরের মুসলিম বাবা মা না খাইয়া আছে, খবর নাই। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলিম নয় যে পেট পুরে খানা খেলো আর তার প্রতিবেশী না খাইয়া ঘুমাইল। আপনি কিসের মুসলিম? বৈশাখ মাস আসলে ধুতি পাঞ্জাবি পরে, এই জন্য কবি বলছেন, বৈশাখ মাসে পাঞ্জাবি আর অন্য সময় প্যান্ট শার্ট, পহেলা বৈশাখে বাউল সাজে অন্য সময় বড় লাট। বৈশাখ মাসে পাঞ্জাবি আর অন্য সময় প্যান্ট শার্ট, পহেলা বৈশাখে বাউল সাজে অন্য সময় বড় লাট। 21 এলে বাংলা ভাষা, কথাটি কিনা? 21 এলে বাংলা ভাষা, সারা বছর হিন্দি গান। 21 এলে বাংলা ভাষা, সারা বছর হিন্দি গান, গোটা জীবন বেনামাজের, সবে বারাতে হালুয়া খান, কথাটি কিনা? তাহলে কি হবে কোন? আল্লাহ রাসূল বলছে, বাইনাল আবদু বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। পৃথিবীর মুসলমান ইয়ারমুকের যুদ্ধের মুসলিমরা এইভাবে দিন প্রচার করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, তারা দিন নাই রাত নাই, বিরামহীন বিশ্রামহীন ত্যাগ স্বীকার করে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, গায়ের রক্ত দিয়ে জীবনটা দিয়ে আল্লাহর দিন প্রচার করেছে। আজকে এই কাকরান রূপনগর এলাকায় মাহফিল হবে, 1-2 দিন মাইকিং হয়েছে, কিন্তু আফসোস দোকানপাটে লোকের অভাব নাই, মেলাগুলিতে লোকের অভাব হয় না। অনেক মানুষ আছে দেখবেন কি ঘুমাইলেছে, কয় যে শীতের দিন যাই লাভ নাই, তাহলে মাহফিল কবি দিব গরমের দিন, কবি এত গরমে বসে থাকা যায়? দোষ কি একটা? সব অজুহাত খোঁজে, আছে না? ইমানদার পৃথিবীর ভাইজান, অবাক হয়ে যাবেন মুসলিমদের ঈমান কি জিনিস, মুসলিমদের ঈমান কি জিনিস, আপনার আমার ঈমান কি জিনিস। আল্লাহ বলছে কোরআনের মাঝে, ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কি সবাই আল্লাহকে ভয় করি? সবাই ভয় করি? দুটো হাত তুলে দেখেন তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর। তাকবীরটা হয় না এখন পর্যন্ত, বুঝি না। লিল্লাহে তাকবীর, হাত নামান দেখি একটু টেস্ট করে একটু। যারা মুরব্বী আছেন তারা তাকবীর দিবেন, যুবকরা দিবেন না। লিল্লাহে তাকবীর।
মুরব্বীরা বাদ, যুবকেরা দেখি তো লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব কোনটা জয়ী হইছে বলেন? যুবকরা বলে ফার্স্ট হইছো। এবার দুইজনেরটা মিল্লা দিবেন, পারবেন না? তাকবীর ধ্বনি দিলে বলছিলাম না কাফেরদের হাত থেকে তরবারি পড়ে গেছে। মুসলিমদের অস্ত্রটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উই আর সোল্ডার্স অফ আল্লাহ, আওয়ার আর্মস লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সৈনিক আল্লাহর, আমাদের অস্ত্রটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আব্দুল্লাহ জুল বাজাদাইনের ঘটনা মনে হয় আমার পূর্বের ভাই বলে গেছিল, তাই না? আব্দুল্লাহ ভাই বলছিল না, এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের ইতিহাসটার ভিতরে একটা জায়গা আছে, সে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে অস্ত্র দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। এইটা কি বলছিল? বলে নাই মনে হয়। তো বলছে অস্ত্র তো নাই, তো বলছে আমি তো যুদ্ধের ময়দানে যাব, আমাকে অস্ত্র দেন। বলছে অস্ত্র নাই। তো বলছে ঠিক আছে, এই জঙ্গলে যাও, গিয়া একটা গাছের ছাল বাকল নিয়ে আসো। কিছু কিছু গাছ এমন কলা গাছ আছে না, টান দিলে আপনার রশির মতন বাঁধা যায়। আব্দুল্লাহ জুল বাজাদাইনি কেমন ইমানদার, গিয়ে একটা গাছের থেকে ছাল বাকল নিয়ে আইছে। আল্লাহ নবী আব্দুল্লাহ জুল বাজাদাইন হাতটা টান দিয়ে তার হাতের মধ্যে এটা বেঁধে দিচ্ছে আর বলছে, আল্লাহ কাফেরদের জন্য আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত হারাম করে দিলাম। এরপরও সুবহানাল্লাহ কয় না। এখন সুবহানাল্লাহ কইলে লাভ কি? সময় মতো তো বলা লাগবে। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মহিলা কবরের পাশে কান্নাকাটি করতেছে। তো আল্লাহ নবী বলছে, মহিলা সবর করো, ধৈর্য ধারণ করো। কয় আপনার মরলে বুঝলেন হলে। কিছু মহিলা আছে না মন নগতে মারে। তা আল্লাহ নবী কিছু বলে নাই, হাঁটা শুরু করছে। পিছেতে সাহাবীকে বলছে, মহিলা তুমি কার সাথে বেয়াদবি করছো, তুমি চিনো? কয় না। উনি তো আমাদের নবী। তখন মহিলা দৌড়িয়ে গিয়ে সামনে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমি সবর করবো। আল্লাহ রাসূল কয় প্রথমে সবর হয়। তা আপনি সুবহানাল্লাহ সময় মতন বলা লাগবে, আন্দাজে জায়গা বললে হইব না। তো বুঝেন নাই কথা? কষ্ট হচ্ছে আপনাদের না? আরো ভাই দাঁড়ায় রয়েছে, একটু বসার সুযোগ দেন। আনলে মাইকে বলে দে, আর কেউ আইয়েন না, বলে দেবো। আসতে চায় তারা, কিছু তারা কিন্তু ওইখানে বয়ে বিয়া চাটা খাইয়া শরীরটা গরম করছে, বলছে যে একটু ভাল লাগলে যাবো, নইলে বাসা যাবো গা। তা আল্লাহ করে বাসার যাইস না, শয়তানের পক্ষে যাইস না, এইদিকে আয়। জান্নাতি রশি দিয়া টানিয়ে নিয়ে আইতেছে ফেরেশতারা। এই জায়গাটায় বসায়। এই জায়গাটা কি একজনের জায়গা না? মসজিদের জায়গা, সাধারণ জায়গা। এটার দাম কি? একটা হাদিস একটু বলে দেই। আলোচনা কোথায় নিয়েছিলাম আমি কিন্তু আবার বলবো, বলতে হবে আপনাদের। পিছনে তারা বললেন না, অনেক আলেম ওলামা আছে। এসাদুল ভাই আছে নাকি? মাশাআল্লাহ, ও বড় ভাই বসে রয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন, মুসনাদে আহমদ হাদিসটা পাবেন। আমরা তো সবাই জানি এই জায়গায় বসলে ফেরেশতারা রহমতের পাখা দেয়, নিরাপত্তা দেয়, হাদিসগুলি তো সবাই জানি। কিন্তু অতিরিক্ত দুইটা শব্দ বলবো, নগরটি আর বলবো না। এটি সব আছে শুনছেন। আল্লাহ রহমত হয়, ফেরেশতারা দাঁড়ায়, সওয়াব হয়, এটি শুনছি না? কথা কয় না, শুনছেন তো? কিন্তু আল্লাহ রাসূল বলছেন মুসনাদে আহমদে আরো একটু আগাইয়া হাদিসটা কি চমৎকার। যারা এই কোরআনের মজলিসে বসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, দেখতো আমার বান্দারা এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেছে না? বলে হ্যাঁ। কয় আমার এই বান্দা যা আইছে সবটির আমি মাফ করে দিলাম। যত জীবনে পাপ করছেন সব মাফ করে দিছে। কে বলছে? আল্লাহ বলতেছে। এই কথাটা বলতেছে কে? রাসূল বলতেছেন সাহাবীদেরকে। বলেন না সুবহানাল্লাহ। জীবনের পাপ মাফ নিয়ে তো আসতে সুবহানাল্লাহ না, বুঝি না। আপনাদের এদিকে মুড়ি খান না? মুড়িটা একটু গরম থাকলে কেমন একটা মসমস আওয়াজ হয় না? এইটারে চার মধ্যে বা পানিতে ফালাইলে কি হয়? এই আপনারা কি ফোতাই না মুসলমান? ফোতাই গেছেন আপনারা? তা আমি তো তাকবীরে না চাইছি, আমি তো আমার নামে প্রশংসা করতে বলি নাই। কারে তাকবীর দিতে বলছি? আপনি দিবেন তো? আচ্ছা, রেডি থাকেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন তার হাতে রশিটা বাইদা দিচ্ছে, তার আগে আপনাকে আরো একটা সেন্টেন্স বলে যায়। আল্লাহ রাসূল বলছেন যে যখন ফেরেশতাদেরকে বলে যে ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম, ও সুবহানাল্লাহ বলে বলবো, মানে আমি বলে দেওয়া লাগবো? একটু দেখলাম আর কি, মাঝখান দিয়ে ঢুকছিলাম আমি। আল্লাহ রাসূল এই কথা বলার পরে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা আপিল করবে। বিগত সরকার জানোয়ারেরা ওই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাই গেছিল, বানাইয়া কিন্তু এক আইন করছে যে কেউ আর আপিল করতে পারবে না। আল্লাহর কি মায়ের শান করে আর করবি নি, রাম রাম জাগা বুঝা করছে কাম। এই মামলা এখন দাদারা ধরা পড়ছে, খবর আছে, খেলা হবে, তাই না? এখন জাগা মতন ধরা পড়ছে। একটা মহিলাকে, বিধবা মহিলাকে একটা কাপড় দিয়ে টেনে হেসড়ে
ঘর থেকে বের করছিলে, আল্লাহ কয় তোরে আমি দেশ থেকে বের করে এলাম, দিছে না? ওই যে কয় কুবা শামসু সাইজ করে লাইছে। এই সময়ের ব্যাপার। এখন এমন এক মানকের সিবাত পড়ছে, যেই জায়গাতে আছে না পারতেছে বাংলাদেশের পক্ষে কথা বলতে, না বলতেছে ওই দিকের কথা বলতে, কারণ মানকের সিবাত পড়ে রইছে। গজব জাগা মতন আসবে, ঠিক কইয়া না, উল্টা পাল্টা করলে আপনিও লুঙ্গি থুইয়া দৌড় দেওয়া লাগবো যদি পরিস্থিতি খারাপ করেন। ইসলামের সাথে কেউ যদি গাদ্দারি করে পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে নাই। মনে রাখবা পৃথিবীর মুসলিম, ফেরাউন এসেছিল চলে গেছে, নমরুদ এসেছিল চলে গেছে, ইসলাম ছিল আছে, কথা ঠিক কিনা? আপনি পক্ষে থাকলেও ইসলাম টিকবে, বিপক্ষে গেলেও ইসলাম টিকবে। ইসলাম তার গতিতে চলতে আছে। বলছিলাম আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল বলছেন ফেরেশতারা তখন আল্লাহর কাছে আপিল করছে, আল্লাহ এখানে কিছু লোক আইছে বেড়াইতে, অথবা কিছু লোক টাকা পাও না সভাপতির দেখতে আইছে, নাহলে ইচ্ছা করে আইছিল, মাহফিল ভালো লাগছে লে বৈশা গেছে, আল্লাহ তারারও কি মাফ করবা নাকি? নাহলে যারা ওয়াজ শুনতে হয়েছে মাফ করো, সমস্যা নাই, আপিল করছে। কিন্তু আল্লাহ কয় ফেরেশতারা তারা বসছিনি, কয় এই কোরআন হাদিসের মজলিসটার মধ্যে যে বইব আমি তারার বাড়ি মাফ করে এলাম। আর ফেরেশতারা কথা করার সুযোগ আসেনি। পৃথিবীর ভাইজান, শুধু তাই নয়, দয়ার নবী, মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দারা এখানে কোরআন হাদিসের মজলিসে বসেছে, জিকিরের মজলিসে বসেছে, আমি তাদের জীবনের গুনাহ মাফ করলাম তো করলাম। ফেরেশতারা খেলা হবে, কি খেলা হবে? আমার বান্দাদের আমলনামায় জীবনে যত পাপ লেখছিল, ফেরেশতারা সকালে সন্ধ্যায়, ফজরের সময় দুইজন আছে, আসরে চলে যায়, আসরে দুইজন আইলে ফজরে চলে যায়, এইভাবে 50 বছরের জিন্দেগিতে পাপ লিখলো, পাপ লিখলো। পাপ করেন না কে কে? হাত তুলে দেখেন তো। আরে কয়েকজন হাত তুলছে, জীবনে বলে পাপ করে না, মাশাআল্লাহ, এরা তো জান্নাত থেকে এখন নাইমেইছে মনে হয়। ইমাম সাহেব আপনার মুসল্লি তো ভালো আছে মাশাআল্লাহ, জীবনে পাপ করেন না? আরে বাংলাদেশের এক বাটপার বদমাইশ বললো ভুল হবে না, ওই যে টাঙ্গাইলের ওই বদমাইশ বলতেছে, কয় আমি আল্লাহর কাছে কোনোদিন তওবা করি না, মাফও চাই না, কয় আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। ওই বদমাইশের নামটা লইতো আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে। ওই বলছে বিশের বড় ভাই লতিফ সিদ্দিকী, ওই শয়তান আবার মন্ত্রী ছিল, এটা পান নাই? বলছে যে আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাই না, কয় আমি কোনোদিন পাপ করি না। আর পৃথিবীর নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়, ও বদমাইশ বললোটা কি? আস্তাগফিরুল্লাহ তুবিল্লাহ। এটির ঈমান আছে, ঈমানের তো নাই। এটি কষ্ট লাগে আমার, আপনার ঘাম জরা পয়সা দিয়ে এরা হজ করতে যায়। ওই মেনন আর কি যে ইনু আর মিনু, এই শয়তান সবটি হজে গেছিল। তো যখন নিগে ওই যে বড় শয়তানে আর ছোট শয়তানে জামরামিতে পাথর মারা লাগে না, ওই যে তখন সে ওই পাথরে কয়, কি রে সব মানে বন্ধুর লোকে তো খারাপ আচরণ করস কা, আমি তো তোর ওস্তাদ, তো স্বজাতির লোকে তো ফাইজলামি করস কা, পাথর মারছে না? তো হিডে সে ডাক দিয়ে কইছে যে তুই আর আমি তো একই। আর বাংলাদেশের সবচেয়ে তারা বড় বদমাইশগুলি হলো এই মাজার পূজারীরা। এখন বলতেছে, এক সময় বলছে বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল, বাবরি মসজিদ বাংলো। এখন বলছে আজমিরের দরগার নিচে বলে তাদের মন্দির আছে। একটা মাজার পূজারী বদমাইশ কথা বলে না। এরা ওই সিন্নি মানে সুন্নি নামের সিন্নি খোর, ওই গরম সিন্নি খাইয়া জিব্বা পুইরা যার যে রাস্তানাত পড়ে রইছে। এরা আবার বলছে আপনি কয় দিক কথা বলবো, কষ্ট লাগে। এরা বলছে কি জানেন, বলছে যে কাবা ঘরে 7 চক্কর দেওয়া যেমন নেকির কাজ, বাবার দরবারও 7টা চক্কর দিলে বলে এমন নেকির কাজ। আস্তাগফিরুল্লাহ।